অক্টোবর আজকের নতুন একটি মসজিদটাও প্রতিষ্ঠিত হয়েছে নতুন রমাদানের কিছুদিন আগে। আর আমিও সর্বপ্রথম এখানে খুতবা দিতে আজকে এসেছি। সেজন্য আজকে যেহেতু এলাকা নতুন, মসজিদ নতুন, হতে পারে এখানকার কিছু মুসল্লিও এই ধারায় নতুন, সেজন্য আমি কোরআন হাদিস আঁকড়ে ধরা এবং সেটা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী এই দুটি মূলনীতির উপরে ইনশাআল্লাহ আজকের খুতবা সংক্ষিপ্ত করে হলেও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে আমাদের আজকের খুতবার দুটি পয়েন্ট আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করি। প্রথম পয়েন্ট হচ্ছে কোরআন এবং হাদিস, এটাই আমাদেরকে ধরে থাকতে হবে, আঁকড়ে ধরে থাকতে হবে। এটা হলো প্রথম অংশ হবে। দ্বিতীয় অংশের খুতবায় আমরা কোরআন হাদিস সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী মানতে হবে, আঁকড়ে ধরে থাকতে হবে, পালন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই বিষয়ে কিছু কথা বলবো। মূলত কোরআন হাদিস সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী মেনে চলার নামই হচ্ছে ইসলাম। উভয়ের সমন্বয় অবশ্যই করতে হবে। কোরআনের দলিল শুধু পেশ করলে হবে না, হাদিসের দলিল শুধু পেশ করলে হবে না, বরং সেখানে আরেকটা বিষয় যুক্ত হতে হবে, সেটা হচ্ছে সালাফি সালেহিনের বুঝ। কোরআনের সে আয়াত দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস দিয়ে সালাফি সালেহিন এই বুঝটা বুঝেছেন কিনা, যেটা আপনি বুঝলেন, যেটা আপনি আমল করলেন, কোরআনের এই আয়াত দিয়ে সাহাবায়ে কেরাম সেটা বুঝেছেন কি, সেইভাবে কি ওনারা আমল করেছেন, এটাকে বলা হয় সালাফি সালেহিনের বুঝ। তাহলে আমাদের দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। একটা হলো কোরআন এবং হাদিসের বক্তব্য, এখানে সবাইকে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে অনেক কিছু উল্টাপাল্টা দেখতে পাচ্ছি। তার একটা হচ্ছে এরকম যে আগে মূলনীতি তৈরি করবেন, আগে একটা কি বলে ওটাকে আদর্শ দাঁড় করাবার চেষ্টা করবে, আগে একটা আমল শুরু করার চেষ্টা করবে, এরপরে কোরআন হাদিস হাতড়িয়ে বেড়াবে, খোঁজার চেষ্টা করবে যে এর পক্ষে কোনো দলিল পাই কিনা, আমি যে আদর্শ দাঁড় করালাম এর পক্ষে কোরআনের কোনো আয়াত আছে কিনা, আল্লাহ রাসূলের হাদিস থেকে কোনো হাদিস আছে কিনা, খুঁজে পাচ্ছে না। তখন একটা আয়াত মনে হয়েছে যে ঘুরিয়ে পেঁচিয়ে নিজেদের দিকে, নিজের রচিত মূলনীতির দিকে নিয়ে আসা যায়, তখন বললো যে দেখো আমার মূলনীতির পক্ষে কোরআন থেকে দলিল আছে বা হাদিস থেকে দলিল আছে। তো এটা আমাদের এখন বেড়ে গেছে। আর এখন আমরা মূলনীতি তৈরি করছি কোরআন এবং হাদিসকে কেটে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। স্পষ্ট হাদিস যেখানে মজুদ, কোরআনের আয়াত যেখানে স্পষ্ট, সেখানে মূলনীতি দাঁড় করিয়ে সে হাদিস কেটে দেওয়ার নাম, এটা ইসলাম সমর্থিত কোনো মূলনীতি হতে পারে না। এটা নিশ্চয়ই ইসলাম পরিপন্থী মূলনীতি, যেটা হাদিস কাটার জন্য, হাদিস আমল করা হবে না, এই জন্য আপনি এই মূলনীতি তৈরি করেছেন। তো যাই হোক, এই জায়গায় আমাদের সবাইকে একমত হতে হবে যে আমরা কোরআন হাদিসের বক্তব্য পেলেই সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য। দ্বিতীয়, কোরআন এবং হাদিসের এই বক্তব্য আল্লাহ রাসূল কীভাবে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার দায়িত্ব কার উপরে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্যাখ্যার দায়িত্ব ছিল না? কোরআনের প্রতিটা আয়াত তিনি প্রতিটা আয়াত ব্যাখ্যা করে গেছেন। মহানবী আলামিন বলেছেন না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আমার উপর। কোরআন কে ব্যাখ্যা করেছেন? আল্লাহ ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা শিখিয়েছেন, আর সেই ব্যাখ্যা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন যেমন আমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে, এর ব্যাখ্যাও আল্লাহর পক্ষ থেকেই এসেছে।
এবং সেই ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, আর আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে সেই ব্যাখ্যা পেয়েছি। এই জায়গায় আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, আমাদের চিন্তা চেতনা অবশ্যই স্পষ্ট হতে হবে যে কোরআন এবং হাদিস যা আছে তার সেটা এবং তার ব্যাখ্যা উভয়ই ওহী মারফত আমরা পেয়েছি। মহানবুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মহানবুল আলামিন বলেছেন, আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি, হাদিস অবতীর্ণ করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে তুমি তাদের কাছে ব্যাখ্যা করতে পারো তাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তার মানে কি? ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বিশ্বাস রাখা ঠিক হবে না যে আয়াতের একটা আয়াত আছে আর সেই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, শিখিয়ে যাননি, তার প্র্যাকটিস করে যাননি। এই বিশ্বাস করা একেবারে মারাত্মক ধরনের অপরাধ হয়ে যাবে। তাহলে কোরআন হাদিস খোঁজার পাশাপাশি সেই অথেন্টিক, সেই অরিজিনাল ব্যাখ্যাটা আমাদেরকে বুঝতে হবে। এবং কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এ পথেই মানবতার মুক্তি রয়েছে, বিকল্প কোনো পথ নেই। কোরআন হাদিস প্র্যাকটিস করতে হবে ঠিক যেভাবে সাহাবায়ে কেরাম প্র্যাকটিস করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে মসজিদে আমরা খুতবা দিতে এসেছি, মসজিদ ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, এ ধরনের মসজিদ সারা বাংলাদেশে নতুন নতুন করে অনেক মসজিদ কিন্তু নির্মিত হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ মানুষের এখন বোধের উদয় হয়েছে, মানুষ বুঝতে শুরু করেছে, মানুষ ইসলামকে স্রেফ আবেগের বশবর্তী হয়ে আর নেয় না, দিনের প্রতি সিম্প্যাথি কাজ করবে। ইসলামের প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে, সফট কর্নার থাকতেই পারে, কিন্তু সম্পূর্ণ আবেগী হয়ে ইসলাম চলবে না, বরং ইসলামের সাথে আবেগ এবং বিবেক উভয় থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য মানুষ এখন বুঝতে শিখেছে, তার কোরআন হাদিস অথেন্টিক সূত্রে নেওয়ার চেষ্টা করা শুরু করেছে। সে কারণে এই ধরনের ইমাম বুখারী মসজিদ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পৌঁছায় আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ইসলামের যে বিষয়গুলো আছে সেটা আকীদা হোক, আমাদের আমল হোক, আমাদের চরিত্র হোক, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের আইন এবং বিচার, আমাদের লেনদেন, সব কিছু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করেই প্রতিষ্ঠিত। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো ইস্যুতে নেই। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, বরং এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে সব দিক এবং বিভাগ স্পষ্ট করে বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে একদম পরিষ্কার দিনের উপরে রেখে যাচ্ছি, যার রাতও যেমন দিনও তেমন, মানে অস্পষ্টতা এখানে কিছু নেই। আর এখান থেকে যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা আসলে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলতে চায়, এজন্য ওরা পথভ্রষ্ট হয়। কিন্তু যারা সত্যিকার অর্থে নিজের ক্ষতি চায় না, তারা এরকম পরিষ্কার একটা দিন থেকে বিভ্রান্ত হতে পারে না। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য প্রথম মূলনীতি কোরআন এবং হাদিসের সাথেই আমাদের থাকতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্র পর্যন্ত সর্বত্র আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের সাথে থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম থেকে রাষ্ট্র জীবনকে
অর্থনীতিকে অন্যান্য বিষয়কে আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং সব কিছু ইসলামের মধ্যে রয়েছে এবং সবগুলোই কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করেই চলবে। মহান রব্বুল আলামিন কোরআন এবং হাদিস আঁকড়ে ধরার ব্যাপারে অসংখ্য আয়াত আমাদেরকে বলেছেন। আমরা দু একটা আয়াত নিব। বর্তমান যুগে হাদিস অস্বীকারী একটা গ্রুপ খুব মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এরা মোটামুটি অ্যাক্টিভ, ভালোভাবে এরা কাজ করার চেষ্টা করছে। ওদের যে অথর্ব অচল শয়তানি সেগুলোকে তারা সরল মনা মুসলিম নরনারীকে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সে বিষয়ে ইনশাআল্লাহ অন্য কোনো সময় কথা বলার চেষ্টা করব, কিন্তু আজকে আমি আমার মূল পয়েন্টে থাকার চেষ্টা করছি। কোরআন এবং হাদিস উভয়ের নাম ইসলাম এবং উভয় সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী বোঝার নাম হচ্ছে ইসলাম। প্রথম আমাদের সিদ্ধান্ত কোরআন হাদিস মানতে হবে, আর দ্বিতীয় সিদ্ধান্ত কোরআন হাদিস আমাদেরকে মানতে হবে ঠিক যেভাবে 1400-1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন, সাহাবায়ে কেরাম প্র্যাকটিস করে গেছেন, ঠিক সেভাবে। এটাই ইসলাম, এর বাইরে ইসলাম নাই, এর বাইরে কোনো আদর্শ নাই, এর বাইরে আমার আপনার মুক্তির কোনো রসদ নেই, এর বাইরে ইহকালে আমি শান্তি পেতে পারি না, এর বাইরে গিয়ে আমি পরকালে মুক্তি পেতে পারি না। সূরা আরাফের যে আয়াতটি আমি শুরু করেছিলাম, খুতবার শুরুতে পড়েছিলাম, সেখানে মহান রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এর বাইরে অন্য কোনো ওলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আলেম উলামা বুজুর্গ কার অনুসরণ তোমরা করো না। অনুসরণ করো কার? যা অবতীর্ণ করা হয়েছে। আর অবতীর্ণ করা হয়েছে কি? দুইটা জিনিস, একটা হলো কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ। মহান রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। শোনেন নবী, আপনার উপরে যা ওহী করা হয়েছে আপনি সেটাকে ফাস্তামসিক, ইস্তামসিক মানে কোনো কিছুকে একদম শক্তভাবে আঁকড়ে ধরে থাকে। মহান রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে, সেটাকে নাজিল করা হয়েছে, ওহী পাঠানো হয়েছে, সেটাকে আপনি খুব মজবুতভাবে ধারণ করবেন। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের উপরে সরল সঠিক পূর্ণ পন্থায় এর উপরে আপনি অবিচল রয়েছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এইভাবে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার কথা আমাদেরকে বলেছেন। আমি কোরআনের আয়াত আর বেশি বলে, যেহেতু আমাদের আর একটা পয়েন্ট আছে কথা বলতে হবে, সেজন্য আমি এখান থেকে স্কিপ করে সামনের দিকে চলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন তোমাদের 3টা বিষয় অপছন্দ করেন, আর 3টা বিষয় খুব ভালোবাসেন, পছন্দ করেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করেন 3টি বিষয়। 3টি বিষয় বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে ধরে থাকবে, এটা আল্লাহ চান, এটা আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহর রশি মানে কি? আল্লাহর রশি মানে কোরআন এবং হাদিস। তাহলে কোরআন এবং হাদিসের সাথে আমাদেরকে থাকতে হবে, এটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। এটা যেমন কোরআনের অসংখ্য জায়গায় আছে, তেমনিভাবে হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। একটি হাদিসের কথা আপনাদের সবার জানা আছে, আবু দাউদ, তিরমিজি এবং ইবনু মাজাতে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে এমন আবেগঘন পরিবেশ হয়ে গেল, সাহাবায়ে কেরাম ভাবলেন এটা হয়তো বা শেষ বক্তব্য।
একজন সাহাবী বললেন, আল্লাহ রসুল, এটা মনে হচ্ছে মাউইযাতু মুআদ্দিইন, একজন বিদায়ী সেনাপ্রধানের, বিদায়ী রসুলের, বিদায়ী দায়িত্বশীলের বক্তব্য। সুতরাং ফাউসিনা, আপনি আমাদেরকে ওসিয়ত করুন, আরও বলুন, আরও উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কতকগুলি উপদেশ দিলেন। আমি শুধুমাত্র মূল পয়েন্ট যে জায়গায়, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ আঁকড়ে ধরে থাকবে এবং আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ হলো মাড়ির দাঁত, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে থাকে আমার সুন্নাত। তাহলে এখান থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারি কোরআন এবং হাদিস আমাদের অবশ্যই ধরতে হবে। এবং আমার তো মনে হয় না যে কোনো মাযহাবে এই ব্যাপারে দ্বিমত আছে, তাই না? সবাই আমরা মোটামুটি একমত যে কোরআন হাদিসের বাইরে মানবতার মুক্তি নেই। কোরআন হাদিসের বাইরে গিয়ে ইসলাম নেই। ইসলাম কোথায় আছে? কোরআনেই আছে এবং হাদিসে আছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি কয়টা জিনিস ছেড়ে যাচ্ছি? 2টা জিনিস। আল্লাহ রাসূল বললেন যে কখনোই কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকবে। তার একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতা নবী, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি কোরআন এবং হাদিসের সাথে আমাদেরকে থাকতে হবে। আরেকটি হাদিস সবার জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আমান, আমার উম্মতের প্রত্যেকটা সদস্য, নারী পুরুষ, সবাই জান্নাতে যাবে, তবে যে জান্নাতে যেতে চায় না ও ছাড়া, ও যাবে না, আর বাকি সবাই জান্নাতে যাবে। তো বলা হলো, আল্লাহ রাসূল কে এমন আছে যে জান্নাতে যেতে চায় না? তখন আল্লাহ রাসূল বললেন যে আছে, যে আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল, আর যে আমার আনুগত্য করলো না, নাফরমানি করলো, অবাধ্য হলো, ফাকাদ আবা, সে আসলে জান্নাতে যেতেই অস্বীকৃতি জানাবে। তার মানে রাসূলের আনুগত্য করতে হবে, কোরআন এবং হাদিসের সাথেই থাকতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে, তবেই ইহকালে শান্তি পাওয়া যাবে। ভিন্ন পথে বনু আদম মুক্তির আশা করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের একটি হাদিসে চমৎকারভাবে বিষয়টাকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমার মাঝে এবং মহান রব্বুল আলামিন আমাকে যে ওহী দিয়ে পাঠিয়েছেন, কোরআন এবং হাদিস দিয়ে পাঠিয়েছেন, এর একটা চমৎকার উপমা আছে, উদাহরণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই উদাহরণটা কেমন জানো? সেটা হচ্ছে একজন মানুষের মতো, একজন ব্যক্তির মতো, যে ব্যক্তি তার নিজের এলাকায় চলে গেল, নিজের সম্প্রদায় কওমের লোকজনকে গিয়ে বলল, শোনো, রাআইতুল জাইশা বিআইনাই, আমি আমার 2 চোখে সৈন্যবাহিনী দেখলাম যারা তোমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে। ওয়া ইন্নী আনান নাযিরুল উরিয়ান, আর আমি চরম পর্যায়ের সতর্ককারী, আমার চেয়ে বেশি সতর্ককারী আর কেউ নেই তোমাদের জন্য। এই বক্তব্য যখন দিল গিয়ে, তখন সেখানে 2টা দল হয়ে গেল। এক দল বলল, ঠিকই তো, লোকটা তো আমাদেরই পরিচিত, আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই সন্তান, চলো আমরা পালাই, নাহলে শেষ। তারা কি করলো? তারা রাতেই অন্ধকারে পালিয়ে গেল, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করল না। আর একদল বলল, না না, এটা মনে হয় মিথ্যা কথা, থাক, যে যেখানে আছিস থেকে যা, যাওয়ার দরকার নেই। সেখানে রাত কাটালো, সকাল হয়ে গেল। এরপরে সৈন্যবাহিনী তাদেরকে আক্রমণ করে তাদেরকে সমূলে ধ্বংস করে ছাড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটার মতো আমার উদাহরণ, এবং আমি যে কোরআন এবং হাদিসের বক্তব্য নিয়ে এসেছি তার উদাহরণ। আমি বলেছি
সতর্ক করেছি, সাবধান করেছি যে আমাকে মানবে সে মুক্তি পাবে, এর বাইরে যদি কেউ চলে যায় তাহলে সে নিশ্চিতভাবে পথভ্রষ্ট হবে, নিশ্চিতভাবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে কোরআন এবং হাদিসের সাথে আমাদের থাকতে হবে এবং এই ব্যাপারে কারো দ্বিমত নেই। বিশেষ করে যারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আমরা সুন্নি মুসলিম, সারা পৃথিবীব্যাপী আমরা আছি, সেটা হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক বা অন্য যে কোনো হাম্বলি সহ আরও যত মতভেদ আছে, কি বলে মাযহাব আছে, আরও যত আদর্শ আছে, আরও যত আমাদের মানহাজ আছে, সবার কিন্তু এই ব্যাপারে মোটামুটি তারা সবাই একমত যে আমরা কোরআন এবং হাদিসের সাথে থাকব। কিন্তু দাবির সপক্ষে কয়জন দাঁড়াতে পারে? দাবি করতে পারে বেশিরভাগ মানুষ, কিন্তু দাবি অনুযায়ী আমল করতে পারে এর সংখ্যা একান্তই কম। সম্মানিত উপস্থিতি, আমি ইমাম জুহরি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শোনাব। তার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। এটি তবরানীতে এসেছে, আল মুআজামুল কবির, ইমাম তবরানী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত হাদিসের কিতাব। এখানে ঘটনাটা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার মসজিদে আসলেন। মসজিদে এসে দেখেন যারা মসজিদে সালাত পড়তে এসেছেন তারা গ্রুপ ভাগ হয়ে গেছে। এখানে কয়েকজন, ওখানে কয়জন, ওখানে কয়জন, এখানে কয়জন, এখানে কয়জন, এখানে কয়জন। প্রত্যেকটা গ্রুপে একজন করে গ্রুপ লিডার রয়েছে এবং প্রত্যেক সদস্যের হাতে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা আছে। প্রত্যেকটা গ্রুপ লিডার বলছে যে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। এইভাবে গ্রুপ লিডার বলছে। আর ওই লোকগুলো, প্রত্যেক গ্রুপের সদস্যরা পাথর দিয়ে গুনছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে 100টা পূরণ করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আপনাদেরকে বলি যে কাজটা তারা করছিল, এই কাজটা আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? এটা কি ভালো? কেন? সুবহানাল্লাহ পড়ছে ভালো না? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ভালো না? আলহামদুলিল্লাহ বলছে ভালো না? যে ভালো না বলছে? জি, এখানেই কোরআন এবং হাদিস কিভাবে মানতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে তার একটা দারুণ উদাহরণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রেখে গেছে। তিনি বলেছেন, ওয়াই হাকুম ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসরা হালাকাতাকুম, শোনো উম্মতে মুহাম্মাদি, তোমাদের কি হলো, এত দ্রুত তোমাদের ধ্বংস নামলো কি করে? অথচ তোমাদের মাঝে এখনো অনেক সাহাবী জীবিত আছেন, তারা বেঁচে আছেন। এই দেখো, সিয়াবহু লাম তাবলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড় এখনো পচে গলে ছিঁড়ে নষ্ট হয়ে যায়নি। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে বাসন কোসন, থালা বাটি, গ্লাস, এগুলো এখনো ভেঙে শেষ হয়ে যায়নি। অথচ এত দ্রুত তোমরা ধ্বংসের পথে চলে গেলে। সুবহানাল্লাহ বলে মানুষ ধ্বংস হতে পারে যদি রাসূলের তরিকায় না হয়। কথা বুঝতে পারবেন? আমরা সে কথাই বলি, আর আপনি রাত দিন খালি বলেন যে কাজটা তো ভালোই করলে দোষ কি? আরে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াতি না করেছে, করলে দোষ কি? এই দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে এত দ্রুত তোমরা ধ্বংস হয়ে গেলে। এই মাত্র কয়দিন আগে আল্লাহ রাসূল মারা গেলেন, তার সাহাবায়ে কেরাম পর্যাপ্ত পরিমাণে এখনও বেঁচে আছেন, তার বাসন কোসন পোশাক পরিচ্ছদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনও তরতাজা, আর তোমরা ধ্বংসের পথে চলে গেলে। তার মানে এই যে সিস্টেম, সুবহানাল্লাহ দোষ নাই, আল্লাহু আকবারে দোষ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দোষ নাই, দোষ কোথায়? দোষ হচ্ছে পদ্ধতিতে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই লোকগুলি বললেন, শোনেন
আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা আরাদনা ইল্লাল খাইর, আমরা কল্যাণ ছাড়া, ভালো ছাড়া অন্য কিছু উদ্দেশ্য করিনি। এইভাবে সিস্টেম করে করে নিয়েছি। কেন? কারণ সবাই একটু বেশি পরিমাণ আল্লাহু আকবার বলবে, কি সমস্যা, এই ভালো কাজটাই তো আমরা চেয়েছি। তখন তার জবাবটা তিনি বলেছিলেন, ওয়াকাম মিন মুরিদিন লিল খাইরি লাম ইউসিবহু, কত মানুষ আছে যারা কল্যাণ চায় কিন্তু কল্যাণ পর্যন্ত পৌঁছতে পারে না। সিস্টেমের কারণে, সুন্নাহ না থাকার কারণে, আল্লাহ রাসূলের হাদিস না থাকার কারণে। এই জায়গায় মূলত একজন হকপন্থী এবং যার ভিতরে হক নেই তাদের ভিতরে পার্থক্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এখানে যেটা আমরা স্পষ্ট হলাম, কোরআন এবং হাদিসের সাথে থাকতে হবে, এবং যেভাবে থাকলে আমাদের জন্য কল্যাণের সেভাবেই থাকতে হবে। মানে অসুবিধা কি, এই অভিধান খোলা যাবে না, এই ডিকশনারি খোলা যাবে না। তাহলে আজকে আমরা জুমার খুতবা দিয়ে 4 রাকাত যোহর পড়ব, অসুবিধা কি? এটা তো সালাত, এটা তো নামাজ, 2 রাকাত নামাজ তো বেশি পড়লাম, অসুবিধা আছে? তাহলে এইভাবে আপনি অসুবিধা কোথায়? এই কেবল ডালা খুলে দিবেন, এই ঝুড়ি খুলে দেবেন, আর শরীয়ত নষ্ট হবে। কারণ সবাই একটা করে ওর মন মতো ভালো কাজ চালু করবে আর বলবে অসুবিধা কোথায়। কথা বুঝতে পেরেছেন? এই পথ বন্ধ করতে হবে। শরীয়তে এরকম কোনো সুযোগ নেই, বরং কোরআন এবং হাদিসের দলিলের উপরে ভিত্তি করেই আমল প্রতিষ্ঠিত হতে হবে। আমল করার পরে দলিল খুঁজবেন না, যে একটা তো করলাম তাহলে দেখি এবার দলিল আছে কিনা। জি না, আগে দলিল খুঁজবেন, তারপরে আমলটা চালু করবেন। বোঝা গেছে? এই জায়গায় আমাদেরকে একটু কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, খুতবার সময়ের যে অবস্থা অবলম্বন করছি, তাতে দ্বিতীয় পয়েন্ট নিয়ে হয়তো আজকে আমরা কথা বলতে পারবো না, অন্য কোনো সময় হয়তো বা বলতে হবে। আমি এই পয়েন্টটাতে একটু বিখ্যাত 4 ইমামের বক্তব্য শোনাতে চাই আপনাদেরকে। বিখ্যাত 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং সবশেষে ইমাম আহমদ ইবনু হাম্বল। সবাইকে আমরা শ্রদ্ধা করি। আর মাযহাব শুধু এই 4টা না, এটা ভুল হিসাব। মাযহাব আরও আছে। মাযহাব মানে মত। কোরআন এবং হাদিস রিসার্চ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে ইমাম আবু হানিফা বলেছেন যে উযুতে এই কয়টা ফরজ, উযু এইভাবে করতে হবে, সালাতটা এইভাবে আদায় করতে হবে, এখানে হাত বাঁধতে হবে। তো এটা হলো ওনার মত। ইমাম মালিক আর একটা বলেছেন, ইমাম শাফি আর একটা বলেছেন। কোথাও তাদের 4 জনের ভিতরে মিল আছে, কোথাও মিল নাই। কোনো কোনো মাসালায় মিল আছে, কোনো কোনো মাসালায় মিল নাই, কিন্তু এর বাইরেও আরও মত রয়ে গেছে। আপনি একটু গভীরভাবে যদি রিসার্চ করেন, পড়াশোনা করতে যান, দেখবেন সেখানে আবু সাউর আছেন, সুফিয়ান সাউরি আছেন, দাউদ বাহিরি আছেন, এবং আরও এরকম বিখ্যাত অনেক আলেম ওলামা, তাদেরও মাযহাব ছিল। কিন্তু 4টা মাযহাব প্রসিদ্ধ, এর বাইরে আরও মাযহাব রয়েছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। 4 মাযহাবের 4 ইমাম, তারা কি মাযহাবের দিকে ডেকেছেন নাকি কোরআন এবং হাদিসের দিকে ডেকেছেন? এই বিষয়টা আমরা স্পষ্ট করতে চাই। প্রিয় উপস্থিতি, তাদের ব্যাপারে মূল সার বক্তব্য হচ্ছে এই যে তারা কেউ নিজের অনুসরণের দিকে কাউকে ডাকেন না। আবু হানিফা, না মালিক, না শাফিঈ, না আহমদ, না কেউ। ইসলামের যারা সত্যিকার অর্থে হাক্কানি রব্বানি আলেম যুগে যুগে চলে গিয়েছেন এবং এখনও আছেন, তারা কেউ কখনো নিজের অনুসরণের দিকে ডাক দেন। এই কারণে আমাদেরকে সারা কথা নিতে হবে এই যে 4 ইমাম কখনো কোরআন এবং হাদিসের বাইরে অন্য কারো দিকে আমাদেরকে ডাকেন। তারা সবাই আমাদেরকে বলেছেন কোরআন মানো এবং হাদিস মানো, এটাই তাদের
বক্তব্য ছিল। আমি একটু আপনাদেরকে ইবনু হাজম আল আন্দালুসি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শোনাই। ওনার একটা কিতাব আছে আল ইহকাম ফি উসুল আল আহকাম। এই কিতাবে তিনি বলেছেন আন্নাল ফুকাহা আল্লাযিনা কুল্লিদু মুবতিলুনা লিত তাকলিদ, যে সমস্ত ফাকিদের তাকলিদ করা হয়, তাকলিদ পর্যন্ত অন্ধভাবে মানা হয়, দলিলের তোয়াক্কা করা হয় না, কোরআন কি বলছে হাদিস কি বলছে ওই দিকে খেয়াল নাই, আমার ইমাম কি বলেছে বাস, এটা হলো তাকলিদ। যাদের অনুসরণ করা হয়, ইবনু হাজম বলছেন তাকলিদ করা হয়, তারা মুবতিলুন আলিত তাকলিদ, তারা সকলে নিজেই এই তাকলিদকে বাতিল বলেছেন তাকলিদ করো না, তাকলিদ করা যাবে না। ওয়া আন্নাহুম নাহাউ আসহাবাহুম আন তাকলিদিহিম, তারা সবাই যাদের তাকলিদ আমরা করছি, তিনি ইমাম আবু হানিফা হোক, শাফিঈ, মালিকি, হাম্বলি, যে হোক না কেন, তারা সবাই তাদের নিজেদের তাকলিদ করতে নিষেধ করেছেন। এই বক্তব্য কার? এই বক্তব্য আমার না, এই বক্তব্য ইবনু হাজম আল আন্দালুসি রাহিমাহুল্লাহু তাআলা, যাকে সবাই শ্রদ্ধা করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটু চেপে বসেন, পিছনের দিকে জায়গা হচ্ছে না, একটু আপনারা চেপে বসেন, জায়গা দিয়ে বসেন ভাইদের। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, সামনে একটা কাতার এখনো ফাঁকা আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াকাদ নাহাল আইম্মাতুল আরবাআতু আন তাকলিদিহিম, চার ইমাম তাদের নিজেদের তাকলিদ করতে নিষেধ করেছেন। ওয়া যাম্মু মান আখাযা আকওয়ালাহুম বিগাইরি হুজ্জাতিন, আর যারা তাদের কথাকে, মতকে বিনা দলিলে গ্রহণ করে তাদেরকে নিন্দা করেছে। বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফার যদি আপনি কথা বলেন যে এটা উনি বলেছেন আর দলিল না নেন, তাহলে ইমাম আবু হানিফা আপনাকে নিন্দা করেছে, ইমাম আবু হানিফা আপনাকে ভালো বাসেন না। ইমাম সানআনী রাহিমাহুল্লাহ তার একটা তিনি ইলামুল মুওয়াক্কিন এই কিতাবে ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন। সানআনী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া আম্মাল আইম্মাতুল আরবাআতু ফাইন্না কুল্লাম মিনহুম মুসাররিহুন বিআন্নাহু লা ইউকদ্দামু কওলুহু আলা কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার ইমাম তারা প্রত্যেকেই স্পষ্টভাবে বলে গেছেন যে আল্লাহ রসুলের কথার উপরে তার কথাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। চার ইমামের প্রত্যেকেই এটা খুব খোলাখুলিভাবে স্পষ্টভাবে বলে গেছে। আসলে কি তাই? এইবার চলেন চার ইমামের বক্তব্য সরাসরি তাদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। প্রথমে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে আমরা খুব সম্মানের সাথে দেখি। অনেকে আমাদেরকে নিন্দা করে যে এরা ইমাম আবু হানিফাকে মানি না। জি না, আমরা ইমাম আবু হানিফাকে অনেক বেশি শ্রদ্ধা করি, এবং আমি ব্যক্তিগতভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বেঁচে থাকতো আর যদি তার জুতাটা বহন করার সুযোগ আমি পেতাম তাই করতাম, কিন্তু অন্ধ অনুসরণ করি না। আর অন্ধ অনুসরণ করি না দেখে তার প্রতি আমার শ্রদ্ধার অভাব হবে, এটাও আমরা পছন্দ করি। সেজন্য সম্মান এক জায়গায় আর অন্ধ অনুসরণ এটা আরেক জায়গায়, ভিন্ন জিনিস। এই জায়গায় আমাদেরকে পার্থক্য করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ প্রমাণিত হয়ে যাবে ওটাই আমার মাযহাব। হাদিস প্রমাণিত হয়ে গেছে, এখন আমি কি বলেছি আর দরকার নেই, এটাই আমার মাযহাব। এই কথা আপনি পাবেন ইবনু আবিদিন তার হাসিয়াতে আল বাহরুর রায়ক, এটা হানাফি কিতাব, এই কিতাবে এই বক্তব্যটা উনি উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা এ কথা বলেছেন যে হাদিস প্রমাণিত হয়ে গেলে, সহিহ সাব্যস্ত হয়ে গেলে ওটাই আমার মাযহাব, ওটাই আমার বক্তব্য, ওটাই আমার অভিমত, আমার ভিন্ন কোনো মত থাকতে পারে না। ইবনে আব্দুল বার তার একটা কিতাব আছে আল ইন্তিকা ফি ফাদাইলিল আইম্মাতি ফি ফাদাইলিস সালাসাতিল আইম্মা আল ফুকাহা, এই কিতাবে তিনি ইমাম আবু হানিফার একটা চমৎকার কথা নিয়ে এসেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, কারো জন্য হালাল নয়
কারো জন্য বৈধ নয় যে আমার বক্তব্য গ্রহণ করবে অথচ সে জানবে না যে আমি কোত্থেকে নিয়েছি। আমার বক্তব্য গ্রহণ করে দিদার সে মানবে, অথচ আমি কোত্থেকে নিলাম, আমার কাছে তো আর ওহি আসে না। আমি তো ইলহামের মাধ্যমে পাই না, আমি কোরআন থেকে নিয়েছি, আমি হাদিস থেকে নিয়েছি। সুতরাং আমি কোত্থেকে নিলাম এটা না জেনে আমার কাছ থেকে নেওয়া শুরু করলো, তাহলে এইটা তার জন্য, এই কাজ তার জন্য বৈধ নয়। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরও বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বিকালামি, যে আমার দলিল জানে না সে আমার কথা দিয়ে, মত দিয়ে ফতোয়া দিবে, এটা তার জন্য হারাম। ইমাম আবু হানিফা কি বলেছেন? আমার দলিল জানবা না আর আমার কথা বলবা যে ইমাম আবু হানিফা বলেছেন, খালি ফতোয়াবাজি করে বেড়াবো আমার নামে, এটা তোমার জন্য হারাম। ইমাম আবু হানিফার বক্তব্য এটা। তিনি বলেছেন আর একটা জায়গায়, ফাইন্নানা বাশার নাকুলুল কওলা আল ইয়াউম ওয়া নারজিউ আনহু গাদান, আমরা মানুষ, আমি আবু হানিফা মানুষ, আজকে একটা কথা বলি কিন্তু সেখান থেকে কালকে আবার ফিরে আসে। যখন দেখি না ঠিক হয়নি তো বলা, তখন আবার বলি না না আমি ওইটা বাদ দিলাম, এটা আমার কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আবু ইউসুফের নাম শুনেছেন, আবু ইউসুফ এবং মুহাম্মদ, এনারা দুজন ইমাম আবু হানিফার খুব বিখ্যাত দুজন ছাত্র। তো আবু ইউসুফকে লক্ষ্য করে বলেছেন, ওয়াইহাক লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, শোনো আমার কাছ থেকে যা কিছু পাবে সব লিখবে না, সব লেখার দরকার নাই। কেন? ফাইন্নী ক্বাদ আরা রা'য় আল ইয়াউম, কারণ আজকে আমি একটা বিষয়কে ঠিক মনে করছি, মত দিচ্ছি, ওয়া আতরুকুহু গাদান, কিন্তু আগামীকালকে সেটাকে আমি ছেড়ে দিচ্ছি। তিনি বলছেন ওয়া আরা রা'য় গাদান, কালকে হয়তো একটা মত দেব, ওয়া আতরুকুহু বা'দা গাদিন, কিন্তু পরশু সেটাকে আবার ছেড়ে দেব। সুতরাং আমার সব কিছু লিখে রেখো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটা বক্তব্য শোনেন। তিনি বলেছেন, আর এই বক্তব্যটা ফুল্লানি, তার একটা কিতাব আছে ইকাদুল হিমাম, এগুলো কিতাব তো আমরা বেশিরভাগ মানুষ নামই জানি না। ইকাদুল হিমাম, এই কিতাবে ফুল্লানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইযা কুলতু কওলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা, যখন আমি কোনো বক্তব্য দেই, অভিমত পেশ করি যে বক্তব্যটা কোরআনের বিরোধী, ও খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলের হাদিসের বিরোধী, ফাতরুকু কওলি, তখন তোমরা আমার বক্তব্য ছেড়ে দিও। মানে তুমি এখন ওটাকে নিয়েই ওটা সাব্যস্ত করাই লাগবে, না মাযহাব ঠিক না। সেই জন্য জাল, জয়ীব, মুরসাল, মুনকাতের কোনো তোয়াক্কা নাই। তুমি উসুল তৈরি করেছো, যেহেতু আমি হানাফি মাযহাবের, সুতরাং হানাফি মাযহাবের প্রত্যেকটা বক্তব্য আমাকে টেকানোই লাগবে। এই দায়িত্ব ইমাম আবু হানিফা তোমাকে দিয়েছে? জি না, ইমাম আবু হানিফা তোমাকে নিন্দা করেছে। ইমাম আবু হানিফা তার ছাত্রকে নিষেধ করেছে এই কাজ করতে, যে সব কিছু লিখো না, আমার সব কিছু ঠিক নাও হতে পারে, কারণ আমি মানুষ। প্রিয় ভাইরা আমার, ঠিক একই পথে বিখ্যাত আর তিন ইমাম, তারাও এই পথেই হেঁটেছেন। ইমাম মালিকের একটা বক্তব্য শোনাই। ইমাম মালিক বলেছেন, লাইসা আহাদুন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন কেউ নেই যার প্রতিটা কথা নেওয়া হবে, প্রতিটা নিষেধ থেকে মানুষ দূরে থাকবে, এরকম কেউ নেই ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? একমাত্র অনলি 1% পৃথিবীতে আছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সব আদেশ সাব্যস্ত হয়ে গেলে চোখ বন্ধ করে মেনে নিতে আমি আপনি বাধ্য। দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যার সব বক্তব্য ঠিক হতে পারে। কথা বুঝতে পেরেছেন? এ কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এবং এটা ইরশাদুস সালিক ইবনু আব্দুল হাদির একটা কিতাব আছে, সেখানে এই কথাটা আপনি পেয়ে যাবেন। ইমাম মালিক আরও বলেছেন, ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ, আমি ঠিকও করি ভুলও করি,
কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, ফতোয়া দিতে গিয়ে ভুল হয়ে যায়, গবেষণা করতে গিয়ে কখনো ঠিক হয় কখনো ভুল হয়। ফানদুরু ফি রায়ি, আমার অভিমত কী কী দিয়েছি, কে কি মাযহাব, কে কি বক্তব্য, কে কি অভিমত আমি ব্যক্ত করেছি, সেটা তোমরা একটু দেখার চেষ্টা করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু ওয়া কুল মা লাম ইওয়াফিকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, যা কিছু কোরআন এবং হাদিসের সাথে মিলবে আমার যে সমস্ত বক্তব্য গ্রহণ করো, আর আমার যে সমস্ত বক্তব্য কোরআন এবং হাদিসের সাথে যাবে না, মিলবে না, ফাতরুকু, তোমরা সেগুলোকে ছেড়ে দেবে। ইবনু আব্দুল বার তার জামে একটা কিতাব আছে, সেখানে উল্লেখ করেছেন, ফুল্লানি উল্লেখ করেছেন কথাটা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরও বলেছেন, মা আরাদান নাজাতা ফাআলাইহি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নবী, যে ব্যক্তি মুক্তি পেতে চায় তাকে অবশ্যই আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত আঁকড়ে ধরে থাকতে হবে। ইমাম মালিকের একটা কথা, এবং সেটা দিয়েই ওনার বক্তব্য শেষ করছি, খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শুরুর মানুষগুলো যা দিয়ে নিজেরা সংশোধিত হয়েছিল, ভালো হয়েছিল, সোনার মানুষ হয়েছিল, ওই একই মূলনীতি ছাড়া অন্য কিছু দিয়ে এই উম্মতের শেষ মানুষগুলো ভালো হতে পারে না, খাঁটি মানুষ হতে পারে না, সংশোধিত হতে পারে না। তার মানে যে মূলনীতি সাহাবায়ে কেরাম দিয়ে গেছেন, ঠিক সেই মূলনীতি দিয়েই আমরা মুক্তি পেতে পারি, ভিন্ন কোনো পথে গিয়ে আমাদের মুক্তির আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও এরকম বক্তব্য দিয়েছেন, এরকম অভিমত ব্যক্ত করেছেন। তিনি একটা বক্তব্য বলেছেন, ইজা আজমা আল মুসলিমুন আলা আন্না মান ইস্তাবানা লাহু সুন্নাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লাহু আয়াদাহা লিকাউলি আহাদ, কোন মুসলিমের সামনে যখন আল্লাহ রসুল থেকে সুন্নাত সাব্যস্ত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, তখন তার জন্য কারো বক্তব্যে, কারো মূলনীতিতে, কারো অভিমতে আল্লাহ রসুলের সেই বক্তব্য ছেড়ে দেওয়া বৈধ নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের সুন্নাত সাব্যস্ত, হাদিস সাব্যস্ত, আর আরেকজন বলছে না না এখানে মূলনীতি আছে, এই মূলনীতি বলছে যদি এই হয় তাহলে এই হবে। 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি ডিবেটে দেখেননি কি ঘটছে? স্পষ্ট মুত্তাসিল হাদিস থাকা সত্ত্বেও কোন মূলনীতি দিয়ে হাদিসকে কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মূলনীতি হতে হবে। আমি আস্তে আস্তে আমার ফেসবুকে একটা পোস্ট লিখছিলাম যে আমাদের মূলনীতি হতে হবে কোরআন এবং হাদিস রক্ষার জন্য, কোরআন এবং হাদিস কাটার জন্য মূলনীতি হওয়া যাবে না। স্পষ্ট হাদিসের বিপরীতে যখন আমি দলিল উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি, তখন ওটাকে কিভাবে কাটা যায়, কিভাবে আমার মাযহাব সাব্যস্ত করা যায়, সেই জন্য আমি উঠে পড়ে লেগেছি। কত আমি ইবারত পড়তে পারি, কত আমি গ্রামার জানি, আমার কত ছাত্র আছে, আমি কোন মাদ্রাসার শিক্ষক, আর তুমি তো আরবি পড়তে পারো না, এগুলো নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পেরেছ প্রিয় ভাইরা আমার? সেই জন্য দলিলের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। কোনো মূলনীতির পেছনে পড়ে, কোনো মনীষী, আলেম ওলামা, ইমাম কারো বক্তব্যের পিছনে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রত্যাখ্যান করা যাবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহ ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু। শোনো, আমার এই কিতাবে, ইমাম শাফিঈর লিখিত বই ছিল, আল ছিল, আর রিসালা ছিল, লিখিত বই। তো আমার এই বইয়ে যদি তোমরা এমন কিছু পাও যা সুন্নাতের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে সুন্নাতটাকেই তোমরা বলবে, সুন্নাতটাকেই তোমরা আমল করবে, আর যা আমি বলেছি দাও তা ছেড়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? দেখেছেন 4 ইমাম কি বলেন? তাদের প্রত্যেকের বক্তব্য এরকমই ছিল। এবার আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের 1-2টা বক্তব্য নিয়ে আমার খুতবার এই পয়েন্টটা শেষ করার চেষ্টা করব, এবং দ্বিতীয় অংশে গিয়ে আমি আমার আজকের খুতবার উপসংহার টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল
তিনি বলেছেন, লা তুকাল্লিদনি, তোমরা আমার কি করবে না, তাকলিদ করবে না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, ইমাম মালিকের তাকলিদ করবে না। ওয়ালা শাফিঈয়া, ইমাম শাফির তাকলিদ করবে না। ওয়ালা আউজাঈয়া, আউজাঈর তাকলিদ করবে না। ওয়ালা সাউরি, সাউরির তাকলিদ করবে না। ওই যে বলছিলাম না একটু আগে, 4 মাযহাবের বাইরেও মাযহাব আছে, আপনি 4 মাযহাব ফরজ করে দিলেন কিভাবে? এই দেখেন, ইমাম আহমদ বলছে আউজাঈরও অনুসরণ করবে না, তাকলিদ করবে না, সাউরিরও তাকলিদ করবে না। তার মানে আউজাঈও বড় ইমাম, তারও মাযহাব আছে, সাউরিও বড় ইমাম, তারও মাযহাব আছে। এরকম অনেক মাযহাব ইসলামে আছে। অর্থাৎ ইসলামের বিজ্ঞ বিজ্ঞ আলেম তারা কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে ফতোয়া দিয়েছেন যে আমার কাছে মনে হয় যে বিষয়টা এটাই হলো মাযহাব। মাযহাব কখনো পথের নাম না, মাযহাব হলো অভিব্যক্তি, মাযহাব হলো মত। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ইমাম আহমদ বলেছেন অখুজ মিন হাইসু আখাযু, তাদের তাকলিদ করো না, তারা যেখান থেকে নিয়েছে সেখান থেকে নাও। কথা বুঝতে পেরেছেন? তারা কোথা থেকে নিয়েছে? কোরআন হাদিস থেকে, সেখান থেকে নাও, বাস ফায়সালা শেষ, আর কিচ্ছু লাগবে না। মানে আমাদের ইসলামটা অন্যান্য ধর্মের মতন যে কি বলে, পুরোহিতরা, ধর্মযাজক যারা আছে, পাদ্রী যারা আছে, এরা শুধু গবেষণা করবে আর আমরা সাধারণ জনগণ গরু ছাগলের মতো, ওরা যা করবে তাই ধর্ম। ইসলাম এরকম। ইসলাম আপনাকেও পড়তে বলেছে, কোরআন হাদিস থেকে আপনাকেও নিতে বলেছে, একটু চোখ কান খোলা রাখতে বলেছে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আপনি সব জায়গায় ভালো বোঝেন, আর ইসলাম মানতে গিয়ে শুধু হুজুর যা বোঝে তাই, জি না, বরং আপনাকেও এরই বর্জন করতে হবে, আপনাকেও শিখতে হবে, আপনাকেও জানতে হবে। আমি মাঝে মাঝে কথা বলি, বিশেষ করে এই ধরনের জায়গাতে, নতুন জায়গাতে বিশেষভাবে বলার চেষ্টা করি যে আমরা শুধুমাত্র আবেগ দিয়ে এবং হুজুরের কথা দিয়ে ইসলাম মানার চেষ্টা করি, যার কারণে কিছুই বুঝি না। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যে ব্যক্তি CSRS এর খতিয়ান, রেকর্ড, পর্চা সব কিছু বোঝে, সে কোরআন হাদিস বুঝবে না? ওটা চাইতে এটা কঠিন নাকি? যে লোকটা দোকানে গিয়ে আলু পটল উল্টায় পাল্টায় দেখে কেনে, সেই লোকটা ইসলামের কথা শুনেই নিয়ে নেবে? আসলে আদৌ ইসলামে ওটা আছে কিনা এটা দেখবে না সে? ঈমান রক্ষার জন্য এটা দায়িত্ব না আপনার? তাহলে এই জায়গাতে আমাদের একটু হুঁশ হতে হবে। ইমাম আহমদ আরও বলেছেন, মান রদ্দা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রত্যাখ্যান করবে সে ধ্বংসের একদম কিনারায় গিয়ে পৌঁছেছে। সুতরাং হাদিস, কোরআন এগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। আজকের জুমার খুতবা আমি এ পর্যায়ে এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।